الله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله محمد رسول الله সর্বাধিক প্রশংসা মহান প্রতিপালক সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ প্রেমিত নবী তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোটি কোটি শান্তি ধারা অধীন সৃষ্টির মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, সারা দুনিয়ার মালিক আল্লাহ, সারা দুনিয়ার বাসির মালিক আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ যেটা তৈরি করলেন আল্লাহ নবী নূর। সর্বপ্রথম আল্লাহ তৈরি করলেন আল্লাহ নবী নূর। আল্লাহ নবী নূরকে 16 ভাগ করে লৌহ কলম আসমান ফেরেশতা মালায়েকা সৃষ্টির সমূহ 18,000 আলম তন্ত্র যত সৃষ্টি আছে সব বানালেন নবী নূর দিয়ে। নবী তৈরি হয়েছেন আল্লাহর নূর দিয়ে। সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলেন কে? আল্লাহ নবী। আল্লাহ সিনা মুবারক হতে একটা নূরের তলা বেরিয়ে গিয়ে কত বড় হলো আল্লাহ, যত বড় তত বড়। এত বন্ধু হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলেন। আল্লাহ বলেন, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছে আল্লাহ নবীর দরবারে। তো আল্লাহ নবী জিবরিলের মনের খবর জানেন। আল্লাহ বলেন, গায়েব নবী, গায়েবের সংবাদদাতা নবী। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদ প্রদানকারী, অদৃশ্য সংবাদ প্রদানকারী। আল্লাহ গায়েব, তার সংবাদ কে দিয়েছেন? নবী। জান্নাত জাহান্নামের হুর মালায়েকা ফেরেশতা আমরা কেউ জানি না, আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কটা জাহান্নাম, জাহান্নামের দরজা কটা, জান্নাত কটা, সব আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এর মনের খবর আল্লাহ নবী জানেন। হযরত জিবরিল আলাইহিস সালামের খেলা হচ্ছে, আমি প্রত্যেক আদম আলাইহিস সালামকে যত পয়গম্বর এসেছেন প্রত্যেকটা পয়গম্বরকে আমি ওই বার্তা ছেড়ে দিয়েছি। আখেরি নবীর দরবারে আসছি, পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছি। বয়সে কে বড় হবে? বয়সে আল্লাহ নবী বড় না জিবরিল বড়? তো আল্লাহ নবী মনের ভাব বুঝতে পেরেছেন। বলছেন, ভাই জিবরিল, তোমার বয়স কত? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোই মালুম নেই, ওর জিয়াদা আমার আমল শরীফ কোই মালুম নেই। তাহলে জিবরিল, যখন তুমি সৃষ্টি হয়েছিলে কি দেখেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যখন সৃষ্টি হয়েছিলাম তো আসমানের উপরে একটি তারা দেখেছিলাম। 70,000 বছর অন্তর অন্তর একবার করে চমকাতে দেখতাম, আসমানের উপরে চমক বেড়ে উঠত। আল্লাহ নবী বলছেন, এ ভাই জিবরিল, मेरे रब की इज्जत की कसम, मेरे आँखी जिबरिल, যে তারাটাকে তুমি চমকাতে দেখেছিলে 70,000 বার, ওই তারাটা ছিল আমি। কে বলছেন? আল্লাহ নবী বলছেন। আল্লাহ রাসূল বলছেন, তারাটাই ছিলাম আমি।
তসবিহের জন্য আমি দাঁড়িয়ে হাত বেঁধে তাইলে বেঁধে 70 বছর দাঁড়িয়ে থাকতাম। আর যখন রুকু সেজদা করতাম, এই এক রুকু সেজদার মধ্যে 70 বছর কেটে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন তাইলে মানতাম, তুমি আমাকে দেখতে, আর যখন রুকু সেজদার মধ্যে 70 বছর অদৃশ্য হয়ে যেতাম, 70,000 বছর যাবত আল্লাহর নামের তাসবিহ পাঠ করতাম। আমি যখন আমার উঠে তাইলে মানতাম, তুমি তখন দেখতে পেতে আমি তারার উঠেছিলাম। আল্লাহ ওই নবী নোট দিয়ে লৌহ মাহফুজকে তৈরি করে কলম তৈরি করলেন, করে বললেন লৌহ মাহফুজের চারিপাশে লিখে দাও কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম লিখে দিল। 450 বছর যাবত কলম লিখল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান তৈরি হয়েছে, আসমানের তলায় লেখা আছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় দরজায় লেখা আছে। প্রত্যেকটা স্তরে আল্লাহর নবীর নাম লেখা আছে। জান্নাতের ঘরে ঘরে আল্লাহর নবীর নাম লেখা আছে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে অবাধ বিচারণ করছেন। আদমকে সৃষ্টি করে আল্লাহ 1000 বছর পর মা হাওয়াকে সৃষ্টি করলেন। দুজনের মধ্যে শাদী দিয়ে দিলেন। আল্লাহর মনের খেয়াল যে আমি মানুষ বানাবো, মানুষ সৃষ্টি করবো। ফেরেশতা মণ্ডলীর দিকে আল্লাহ বললেন, তো ফেরেশতারা বাধা দিয়েছিল। ফেরেশতারা বলল, আল্লাহ এর পূর্বে তুমি জিন সৃষ্টি করেছিলেন, তারা দুনিয়ায় ফিতনা করেছিল, সাত করেছিল, মারামারি করেছিল, কাটাকাটি করেছিল, দলাদলি করেছিল, হানাহানি করেছিল, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিল। তোমার হুকুমে তাদেরকে আমরা প্রতারিত করেছি। আবার তুমি মানুষ সৃষ্টি করবা, এরা রক্তাক্ত করবে পৃথিবী। আল্লাহ বলেন কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি হে ফেরেশতা তোমরা তা জানো। আল্লাহ সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মাটি আনতে বললেন খামি তৈরি করার জন্য। জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, মিকাঈল আলাইহিস সালামকে বললেন, সকলেই ফিরে গেল। মাটি কি বলল? মাটি বলল, হে আল্লাহর ফেরেশতা, কসম খোদার থাকে আমাকে নিয়ে যেও না, আমাকে যে মাটি দিয়ে আদম তৈরি করবা এরা নাফরমানি করবে আল্লাহ, কারণ আমাকে নিয়ে যেও না, আমি মানুষের আধার হব না। সকলেই কসম দিল। তো আল্লাহ দরবারে বলছে হে রব্বুল আলামিন, মাটি তো কসম দেয় আপনার নামে, তাই আমি ব্যাধি ভয়ে মাটি আনতে পারলাম না। তো আল্লাহ বলেন আজরাইল তুমি যাও। তো আজরাইল আলাইহিস সালাম কাছে পূর্বের নেই মাটি কসম দিতেছে। আজরাইল আলাইহিস সালাম বলেন না, যে আল্লাহর কসম মাটি তুলে দিচ্ছ, ওই আল্লাহর হুকুমে আমি এসেছি, জোর করে মাটি তুলে দিচ্ছে, খামি তৈরি হয়ে যাবে। খামি পা দিয়ে সেরে তৈরি করছে তো ফেরেশতা। আজাজিল বলে যে আজাজিলকে আল্লাহ তাতার সারায় সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করে করে, নামাজ পড়ে পড়ে, বন্দেগী করে করে, আল্লাহকে খুশি করে করে, আল্লাহকে রাজি করে করে 14টা প্রমোশন পেয়েছিল আজাজিল। আমাদের একটাও প্রমোশন হয়নি, হয়েছে? আমরা নামাজ পড়ি যারা, রোজা করি যারা, হজ করি যারা, যাকাত দেই, কালেমা জিকির করি, আমাদের কোনো প্রমোশন আমরা বুঝতে পেরেছি না। আজাজিল 14টা প্রমোশন পেয়েছে। মুআল্লামান মালাকুল ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। আজাজিল বলে, ফেরেশতারা বলে, হে আমাদের সর্দার, আল্লাহ না জানি আদম কিভাবে তৈরি করছেন, আমরা একটু দেখবো। তো বলছেন তোমরা থাকো, আমি দেখে আসি। দেখতে গিয়ে দেখে আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খামি তৈরি হচ্ছে। তো
আজাজিল যে একটু হিংসার বসে থুতু হলে হলো খালি চলে আসে, বলে এখন ইচ্ছে খাবি দিন। তো আজাজিলের থুতু দিয়ে মানুষের নকশা আমরা তৈরি হয়েছে আল্লাহর অবাধ্য নফস, আল্লাহর অবাধ্য প্রবৃত্তি, যাকে কুপ্রবৃত্তি বলে, এটা আজাজিলের থুতু দিয়ে তৈরি হয়েছে। জিলমাত অন্ধকার। আমার দেখতে গেল আজাজিল দেখে খালি তৈরি জফ দেহ তৈরি হয়ে গেছে। আজাজিল আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে মোবারকের ভিতরে প্রবেশ করলো, বেরিয়ে আসে। বলছে আজাজিল মানুষের বাহ্যিক দেহটা যেমন তেমন, অন্তর জগৎটা অত্যন্ত সুন্দর। আজাজিল বলে এমন একটা জায়গা চাও দেহের ভিতরে, আজাজিল বলে এমন একটা দেওয়া আছে আল্লাহ, ওই জায়গায় আল্লাহর কি উত্তর ভাষ্য আমি তার খবর নিতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা ঘর রয়েছে, তাতে তালা মারা আছে, সেখানে আমি ঢুকতে পারলাম না, সেখানে গ্রুপ মারা আছে, আমি সেখানে প্রবেশ করতে পারলাম না। তো আজাজিলের হিংসা হয়ে গেল যে আল্লাহ না জানি এমন কোন এলেন, এমন কোন বিদ্যা, এমন কি নিয়ামত ওই জায়গায় দিয়েছেন যেখানে আমার যাওয়ার অধিকার নেই, যে ঘরের ভিতরে আমি প্রবেশ করতে পারলাম না, যেটাকে কলবা দিল বলে, প্রবেশ করতে পারল। আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালামের রূহকে ফুঁকে দিলেন আদম দেহে। আদম আলাইহিস সালামের আত্মা বা রূহ দেহ থেকে বেরিয়ে চলে আসলো। কি বলছে? আল্লাহ জুলমাত অন্ধকার, এর ভিতরে আমি থাকতে পারলাম না, ছটফট করতে করতে বেরিয়ে চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন নূরে মুহাম্মাদিন নূর আরশ আজিমের উপর থেকে এক মুষ্টি নূর আদম সফিউল্লাহর পেশানির উপরে দিয়ে দিলেন। আবার পরাই রূহকে হুকুম করলেন এর ভিতরে প্রবেশ করে ঠিক করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নূরানি হয়ে গেছে, নূরের জন্য সৃষ্টি হয়ে গেছে। নূরে মুহাম্মাদের নূর পেশানির উপরে যখন দিলেন আল্লাহ, আদমদের কলবের ভিতরে যেখানে জানের ঘর আলোকিত হয়েছে, শান্তিময় হয়েছে, স্নিগ্ধ হয়েছে, সুস্থ হয়েছে, ওটাও একটা জান্নাত বরাবর তৈরি হয়েছে, বড় আরামদায়ক হয়ে গেছে। আর দেহ ত্যাগ করে বলি আসানের ইচ্ছা হচ্ছে না, শান্তি লাভ করেছে। বাবারে, বাবারা আমার সুদূর থেকে আপনারা এসেছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। বুঝি যার যেখানে আছে ওখানে যাবে, আর যা আমানত, হেদায়েতের আমানত, আল্লাহ প্রদত্ত আমানত মানুষের, আল্লাহ নবীকে দিয়েছেন, নবীর পর কামল মুর্শিদের কাছে দিয়েছেন, সেই জায়গায় আল্লাহ পৌঁছে দিলেন। আল্লাহ আপনাদেরকে পৌঁছে দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে পৌঁছে দিয়েছেন। নেক পরিবেশ, নেক মাহফিল, নেক মজলিস, নেক দরবার, রুগীর দরবার, নবীর দরবার, আল্লাহর দরবার। গলা তুই খাওয়াই হাম তু নিসানি বা খুদা তু নিসানি তার হুজুরে হবে। যারা উলির দরবারে পৌঁছে গেল তো আল্লাহর দরবারে পৌঁছে গেল, মদিনা ওনার দরবারে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নাকি হবে? एक जमाना सोमत बाउलिया बेहतर संसाल ताप करिया एक मुक्तकाल उलिर दरबारे অবস্থান করলে দিক খেয়াল নিয়ে বা দিলের সঙ্গে দিলের কানেকশন লাগিয়ে এক মুক্তকাল কেটে গেলে 100 বছর বেরিয়ে মদত পক্ষে উত্তম নাকি হাসিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নেক মজলিস, নেক দরবার, এর ফজিলাত, এর বরকত এখন বুঝতে না পারলে কবরে পারবে। যেখানে নেক মজলিস, সলিড দরবার, আমাদের ফেরেশতারা স্ট্রং করে ঘিরে আল্লাহ রহমান বর্ষণ হবে। হযরত আবু আলী তাকে রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করা হলো, পৃথিবীতে যখন আল্লাহর ওলি থাকবে না তখন কি হবে মানুষের? একদিন তো উনি শুনতে হবে, এখন তো উনি কমে যাচ্ছে না। তো বলছেন আল্লাহর ওলির জীবনী পর্যালোচনা করলে, আল্লাহর ওলির জীবনী পাঠ করলে উজিফার সব হবে। ওলির জীবনী আলোচনা করে ওলির জীবনী যারা শুনবে সেখানে উজিফার সব হবে। এটা নেক মজলিস, পাক মজলিস, বাড়ি রবিউল আউয়াল শরীফের মজলিস, আল্লাহর নবীর উদ্দেশ্যে মজলিস, আল্লাহর উদ্দেশ্যে মজলিস না। আপনারা আল্লাহর নবীর আশিক, নবীকে মহব্বত করেন। আল্লাহর নবীর মহব্বত আপনাদের দিকে আছে, তাই আপনারা এই বাড়ির উপর পালন করার জন্য চলে এসেছেন। ঈদে মিলাদুন নবী বড় খুশির দিন। আল্লাহর নবীজিকে আগমন করেন, সৃষ্টি সমূহ ইয়মুকুল খুশিতে আনন্দে বাঁচতেছে। দাঁড়ায় দাঁড়ায় খুশির সংবাদ, ফুলে ফলে, জলের মাঝে, জীব জামার মধ্যে, আকাশে বাতাসে, চন্দ্রে সূর্যে, সব জায়গায় আনন্দ উচ্ছ্বাস। ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী যেদিন আসবে, মুমিন ব্যক্তি, আশিকে রাসূল, নেক ব্যক্তি দিলে খুশির জোয়ার আসতে শুরু হবে। বাড়ির লোকগুলো বলে চাঁদ উঠেছে, খুশির ঈদের চাঁদ উঠলে আপনারা খুশি হন না? কুরবানির চাঁদ উঠলে খুশি হন না? কিন্তু রবিউল আউয়ালের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। কুরবানির চাঁদ উঠেছে, প্রস্তুতি শুরু হয়েছে, কুরবানি করতে। কিন্তু ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠে গেল, মুসলমান ঘুমিয়ে আছে। এর প্রস্তুতি কি ধরনের হওয়া উচিত? সবচেয়ে বড় খুশির দিন। আশিকে রাসূল, নবীর মহব্বত যাদের দিলে আছে, প্রেমের জোয়ার, খুশির জোয়ার সৃষ্টি হয়েছে, রহমতের জোয়ার, বরকতের জোয়ার সৃষ্টি হয়েছে। আল্লাহর রহমতের জোয়ার, রাসূলের প্রেমের জোয়ার যার দিলে আছে, রহমতের জোয়ার আল্লাহ তার মধ্যে এসেছে। মুর্দা দিলওয়ালা, দুনিয়ার পাগল, এর দিলে কিচ্ছু নেই। ইমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর মহব্বত। आशिक मोहब्बत खुदा जिस दिन हासिल नहीं लाख मुमिन हो मगर ईमान कामिल नहीं। एक लक्ष दाढ़ीवाला पागड़ीवाला আমার মতো মানুষ সেজে যদি নামাজ পড়ে পড়ে ফাটা ফেলে দেয়, দিলে যদি নবীর মহব্বত না থাকে, জীবনের কোনো মূল্য হবে না। ও কখনো মুমিন হবে না, কোনো মুত্তাকিন হবে না, কোনো সলিম হবে না। ইমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর মহব্বত আসা। অবশ্যক পরিমাণে নবীর মহব্বত আসতে হবে, যার প্রতি আল্লাহ কুল কায়নাতকে বানিয়ে দিয়েছেন। ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য মুক্ত করুণা। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে নবী এসেছেন। আল্লাহ যে মালিক ও খালেক, আল্লাহ যে রুজির মালিক, হায়াতের মালিক, কবরের মালিক, আখিরাতের মালিক, শ্বাসের মালিক, দৃষ্টি শক্তি দেওয়ার মালিক, শ্রবণ শক্তি দেওয়ার মালিক, আওয়াজ করার ক্ষমতা দান করার মালিক, অঙ্গ সঞ্চালন করিয়ে দেওয়ার মালিক আল্লাহ। যার দয়া ছাড়া কিচ্ছু নেই। সেই দয়াময়কে আমরা তো জানি না, চিনি না, বুঝি না, না কেউ জানি না। খোদা লিখাও খোদার পাগল, খোদার ঘরে বসত করো রে, খোদা লিখাও খোদার পরে, খোদার ঘরে বসত করো রে। যদি সে মততে ধরে সারে বিপদ আসবে সন্ধ্যাবেলা, খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু, খোদার পথ চলা। চুপকে এই কাম করে শুন, ডাকছেন কামলিওয়ালা,
ছেড়ে চলে যাবো। আল্লাহর আদেশ আর এই নিষেধ, এই দুটো জিনিস বুঝে দেওয়ার জন্য আল্লাহ প্রফেট পায়গাম্বার বা উইশ গ্রন্থ প্রেরণ করেছেন। আল্লাহ তো জানি না, আমরা না কেউ জানি না। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির হাজি গাজী মুসল্লি বিজ্ঞানী দার্শনিক কেউ আল্লাহকে জানে না। আল্লাহকে কখন জানতাম আমরা? পৃথিবীতে যখন আসি নাই, আল্লাহ যখন সৃষ্টি করার পর, সমস্ত রূপকে সৃষ্টি করার পর বললেন আলাস্তু বিরাব্বি, আমরা সকলেই বলেছিলাম কাবু আল্লাহ, তুমি আমাদের মালিক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের প্রতিপালক। আমরা তোমার তসবিহ তাহলিল করি, তোমার নামের জিকির আজকার করি, তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, তোমার দাসত্ব করি। কার? আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমরা কার দাসত্ব করি? এখন আমরা কার দাসত্ব করি? এই দুনিয়ার মানুষ ওয়াদা করেছে যে আল্লাহর দরবারে আল্লাহর দাসত্ব করি। আল্লাহ আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের রুজির মালিক, হায়াতের মালিক, কবর মালিক, আখিরাতের মালিক, সন্তান দেওয়ার মালিক, পৃথিবী দেওয়ার মালিক, ইজ্জত বাড়ি দেওয়ার মালিক, সর্বদান করার মালিক, সুস্থ রাখার মালিক, সচল রাখার মালিক, অন্ধ করার মালিক, চৌদান করার মালিক, বধির করার মালিক, কালা করার মালিক, জবান দেওয়ার মালিক, জীবন দান করার মালিক, জীবন হরণ করার মালিক। জীবন হরণ করার মালিক আল্লাহ না? বাবরি জমিদারি সব আল্লাহ দান করেছেন, আর এরা কেড়ে নিয়ে একদম সাট করে মাটির কবরে শুয়ে দেওয়ার মালিক আল্লাহ। ঠিক সাবার ব্যাগে বন্ধুত্ব হয়েছে, স্বভাব আল্লাহ মানুষের স্বভাবের উপরে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী তাজদারে মালিক আহমদ মুস্তাফা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে আল্লাহ স্বভাবের উপরে সৃষ্টি করেছেন। যার যার প্রবৃত্তি বা স্বভাব, মানুষের স্বভাব প্রতিদিন সহজে পরিবর্তন হয় না। যদি স্বভাব পাহাড় স্থানান্তরিত হয়েছে আল্লাহর হুকুমে বিশ্বাস করো, কিন্তু মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে গেছে এটা সহজে বিশ্বাস করো না, কারণ মানুষের স্বভাব পরিবর্তন হওয়া সুকঠিন। স্বভাব পরিবর্তন একটি জায়গায় হয়। লোহার স্বভাব বদলে দিতে পারে, আগুন পারে না? ঠিক, লোহার স্বভাব টেরা বাঁকা লোহা কর্মশালায় গিয়ে কামালকে দিয়ে লোহাটা দিয়ে দিয়ে দেয়, কামাল আগুনের ভিতরে দিয়ে একবারে আগুনের টান দেয়, আগুনের রং আর লোহার রং এক হয়ে যায়, লোহাকে নরম করে ফেলে, লোহা দিয়ে ধরে লোহার পরে ঢুকে লোহা দিয়ে বাড়ি মারে, সাইজ হয়ে যায়। ওর স্বভাবকে পরিবর্তন করে দেয়। লোহার চেয়ে কঠিন স্বভাব মানুষের। এর স্বভাব পরিবর্তন হয় কোথায়? এই নবী প্রেমের আগুন লাগবে। নবী প্রেমের আগুন থেকে আসলে মুর্শিদ প্রেমের আগুন আনতে হবে। স্বভাব সুন্দর হবে। যাকে ফাইজিয়াম বলে, স্পিরিট অফ স্পিরিচুয়াল পাওয়ার বলে, যাকে ফাইজিয়াম বলে, যাকে আধ্যাত্মিক শক্তি বলে, যাকে ব্রহ্ম শক্তি বলে, যাকে খোদা শক্তি বলে, খোদাই ইলম বলে, ইলমে লাদুনি বলে, বা ইসলাম বলে, বা লিসানি বলে, বা তাসাউফ বলে, এর দ্বারা মানুষের স্বভাব পরিবর্তন হবে। তাই ইমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর মহব্বত। আল্লাহ নবীর নূর দিয়ে আসমান তৈরি হয়েছে, চন্দ্র সূর্য তারকারাজি তৈরি হয়েছে। যখন জমাট অন্ধকার, সূর্য উদয় হয় তখন দিন হয়ে যায় না বাবা? দিন হয় তো। এখন সূর্য অস্তমিত হয়েছে, আলো হয়ে গেছে, আলো অস্তমিত অন্ধকারে নেমে এসেছে। সূর্য উদয় হওয়ার আগে শুভে সারাদে শুভে কাজে পরিষ্কার হয়ে গেছে, দিন হয়ে গেছে। জ্ঞান দুই প্রকার, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক, একটা বাহ্যিক, একটা আত্মিক, একটা সসীম, একটা অসীম, একটা সাধারণ, একটা অসাধারণ, একটি স্থূল সূক্ষ্ম আর একটি আছে সূক্ষ্মান্তিক সূক্ষ্ম। এই
হাতের সূক্ষ্ম জ্ঞান দিলেন আসা পর্যন্ত অদৃশ্য মহা শক্তিশালী আল্লাহ সূক্ষ্মের অতি সূক্ষ্ম সেই সৃষ্টিকর্তাকে মানুষ জানতে পারবে না। জ্ঞান বিজ্ঞান দর্শন দ্বারা আল্লাহকে জানা যাবে না, হাদিস কোরআন চোষে আল্লাহকে জানা যাবে না। যেমন নাকি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমার মধ্যে যেটা আমি, মানুষকেও জানা যাবে না, মানুষও অদৃশ্য, মানুষকেও জানা যাবে না। তাহলে আল্লাহকে জানতে গেলে মানুষকে জানতে হবে, স্বভাব বা প্রবৃত্তিকে তৈরি করতে হবে। আল্লাহ ভালো আর মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করেছেন, ভালো আর মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করেছেন। মন্দ হচ্ছে কুপ্রবৃত্তি আর ভালো হচ্ছে সুপ্রবৃত্তি, এটুকু বুঝে নেন। আর মধ্যে আছে বিবেক। আমরা মিথ্যা বলি, মিথ্যা গরিত পাপ। আমাদের মধ্যে হিংসা আছে, গরিত পাপ। বিদ্বেষ আছে, গরিত পাপ। রুবিত জান সরোরে কানাত তাজদারে মদিনা সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, গেরুয়াওয়ালা, জুব্বাওয়ালা, নমাজি, হাজি, গাজি, মৌলবি, মৌলানা, মুহাদ্দিস, মুফতি হওয়ার পর যদি মিথ্যা থেকে তোমার দিল পাক না হয়, হিংসা থেকে দিলকে পাক করতে না পারো, বিদ্বেষ থেকে দিলকে পাক করতে না পারো, অহংকার থেকে দিলকে পাক করতে না পারো, মুনাফিকি থেকে দিলকে পাক করতে না পারো, চতুরি থেকে দিলকে পাক করতে না পারো, অন্যামি থেকে দিলকে পাক করতে না পারো, বেদিন হয়ে থাকলে কাফের হয়ে মরণ হবে। এগুলো বেদিনী চর্চা, এগুলো হাদিস কোরআনের অনুমোদন না, হাদিস কোরআনের কট্টরভাব নিষিদ্ধ। যারা কোরআন মানে তারা মুসলমান, যারা হাদিস শরীফকে মানে, নবী বললেন দুটো জিনিস রেখে গেলাম, এক আইনে পায়া তার কোরআন হাদিস। যারা কোরআন হাদিসকে আঁকড়ি ধরেছে, ধরা হয়েছে কি মিথ্যাবাদী। যে তাহলে মিথ্যা থেকে পাক করা হওয়ার উপকরণ পৃথিবীতে কেউ জানে না, এর আমল কি আছে তার কোনো জাহেল আলেম জানে না। এর কে জানে? আল্লাহ নবী, নবী করে আল্লাহ নবী। কি করে দিনদার হবে, মুত্তাকি হবে, সালিহিন হবে, মুমিন হবে, মুসলমান হবে। নবী বলেন ঝুট বন্দীকে আপনি বলেন ব্যবসাদায় মিথ্যাবাদী করে আজাদ দিলেন, ওই সম্পদ বর্ষিত হবে কিয়ামত পর্যন্ত, প্রলয় কাল পর্যন্ত। মিথ্যাবাদী জান্নাতে যাবে না, নবী বলছেন মিথ্যাবাদী জান্নাতে যাবে না। মিথ্যাবাদীর দিলের গন্ধ এত বেশি যে রহমতের ফেরেশতায় 1 কিলোমিটার দূরে থাকে। মিথ্যাবাদীকে ঘেন্না করে ফেরেশতা, মিথ্যাবাদীকে ঘেন্না করে আল্লাহ, মিথ্যাবাদীকে ঘেন্না করে দুনিয়ার মানুষও ঘেন্না করে। আমি মিথ্যা বলি, কিন্তু যখন বলবে কেউ যে পাগড়িওয়ালা অত্যন্ত মিথ্যাবাদী, আপনার ভক্তি চলে যাবে, ঘেন্না আসবে, কিন্তু আপনি মিথ্যা বলেন। হিংসা আপনার মধ্যেও আছে, বিদ্বেষ আর সহজত প্রবৃত্তিত। দয়াল নবী বললেন বিদ্বেষী মানুষ মুসলমান নয়, হিংসুক মানুষ মুসলমান নয়, অহংকারী মানুষ মুসলমান নয়, তারপরে মুনাফিক মানুষ মুসলমান নয়, তারপরে বিবাদকর কখনো মুসলমান হতে পারে না। এগুলো সম্ভাবনা করি 10 জন বন্দী এক জায়গায় ধরে বিবাদ শুরু করে দেয়। সহজাত প্রবৃত্তি, এইগুলো ত্যাগ হলে ইসলাম আসবে। আর ইসলাম আসলে এগুলো থাকবে না তার মধ্যে। ইসলাম এক মহান ধর্ম, পরিশুদ্ধ ধর্ম, ইসলাম। এটা আল্লাহর মনোনীত ধর্ম। এমন এক যুগে নবী আসলেন যে যুগে অন্ধকার যুগ করেছে, জাতপাতের কারণে মানুষ নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, বঞ্চিত, মানবাধিকার বঞ্চিত, ঘৃণিত, অস্পৃশ্য, অসহ্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিপর্যয় সৃষ্টি করা, বিপর্যস্ত হওয়া, অমানবিক কর্মকাণ্ড, পৃথিবীতে মানুষের নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘিত, মানব সম্পদের ধ্বংস। কবি গুরু নানক তিনি কি বললেন? What a terrible change was brought by Quran. Prophet Muhammad produced to be at that time around. এই বিশ্বকে মানব সভ্যতা এবং সাম্যবাদ প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ, ইসলাম। যেদিন বৈষম্য সারা পৃথিবীতে, সেদিন সাম্যের বাণী, শান্তির বাণী, বিশ্ব ভ্রাতৃত্বের বাণী, মানবাধিকার সুরক্ষিতের বাণী, মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করার বাণী নিয়ে এই জগতে দয়াল নবী আসলেন।
পৃথিবীর এক প্রান্ত তো অপর প্রান্ত জাতির গান্ধী, জাতির জনক গান্ধীজি বলছেন তিনি পৃথিবীর এক প্রান্ত তো অপর প্রান্তে ভ্রাতৃত্বের জোয়ার, মানবতার জোয়ার, মানব আদর্শের জোয়ার প্রতিষ্ঠিত করেছেন, পৌঁছে দিয়েছিলেন মানবতাবাদকে, সাম্যবাদকে। তাহলে আল্লাহ নবী ইসলাম আনলেন, যে ইসলাম মানব সভ্যতার প্রতিষ্ঠা করলো। নবী কোরআন, নবীর পরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন সাম্যবাদকে প্রতিষ্ঠা করলো, শান্তির ধারা প্রবাহিত করলো, সমন্বয়ের ধারা প্রবাহিত করলো, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের চেতনা করে ভ্রাতৃত্ববোধকে প্রতিষ্ঠিত করে মানবাধিকারকে সুরক্ষিত করলো। আজ আমরা মুসলমান, বাপ বেটায় মিল নেই, ভাই ভাইয়ে মিল নেই, মলবিতে মিল নেই, হাজিতে মিল নেই, মুসল্লিতে মিল নেই। নবী আমার বলেন, একটি মুসলমান কালেমা তৈয়বের উদ্দেশ্যে ও আমার ভাই, আল্লাহর উদ্দেশ্যে ভাই, কালেমা তৈয়বের উদ্দেশ্যে ভাই, দ্বীনের ভাই, কালেমা তৈয়বের ভাই, ইসলামের ভাই, না? তো তাহলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমার কালেমা তৈয়বার ভাই, তোমার পরে আল্লাহর রহমত বর্ষিত হোক আর বরকত বর্ষিত হোক। কখন থেকে কখন পর্যন্ত হবে? গুড মর্নিং সকালে 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 ভালো, গুড আফটারনুন দুপুরে ভালো, গুড ইভিনিং সন্ধ্যায় ভালো, গুড নাইট রাত্রে ভালো। নবী আমার এমন বিধান তৈরি করলেন। আসসালামু আলাইকুম যদি কেউ বলে, তুমি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বলো। শান্তি এবং রহমত দুটো বস্তু। কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বলো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি আরো বেশি বলো আল্লাহর শান্তি এবং রহমত ও বরকত বর্ষিত হোক। কতদিন হোক? এখন থেকে প্রলয় কাল কিয়ামত পর্যন্ত বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের জন্য আশীর্বাদ, এক মানুষ আর এক মানুষের জন্য আশীর্বাদ। রোমের ধর্ম প্রভেদ বললেন 570 খ্রিস্টাব্দে একজন অন্তিম ঋষি পৃথিবীর বুকে আগমন করবেন, যাকে পৃথিবীবাসীর জন্য মুক্ত করুণা বলা হয়েছে। আর তার মন্ত্রে যারা দীক্ষিত হবে তারা পৃথিবীবাসীর জন্য, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষের জন্য আশীর্বাদ হবে, মানব জাতির জন্য আশীর্বাদ হবে। তারা মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করবে, মানবাধিকারকে প্রতিষ্ঠা করবে, মানব জাতির জন্য আশীর্বাদ হবে, কোনো মানুষের জন্য অভিশাপ হবে না। শান্তির ধারা, রহমতের ধারা, ভাতৃত্বের ধারা, মানবতার ধারা, মানব সভ্যতার ধারা তাদের থেকে প্রবাহিত হবে। আজ মুসলমান আমরা অন্ধকার পড়ে গেছি, যারা হাদিস কোরআন চলছে তারাও অন্ধকারে পড়ে গেছে। হিংসা, বিদ্বেষ, অহংকার, সক্রিয়তা, প্রশ্নতা, মুনাফিকি, চতুরি, ভণ্ডামি। জাতির জনক গান্ধীজি বলছেন, ইসলাম তরবারির চাকচিক্যের দ্বারা প্রচার প্রসারণ ঘটে নাই, ইহা মিথ্যা অপবাদ। জগৎগুরু বিশ্বগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান গুরু, তার মহান আদর্শ অনুপ্রাণিত হয়েছে জগৎবাসী, তার মহান আদর্শ অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী বললেন, একজন অতিথির সেবা করা 70 জন দেবদূতের সেবার সমতুল্য, 70 জন পয়গম্বরের সেবার সমতুল্য। তো অতিথি আমার বাড়ি এসেছে, আশ্রয় পাঠ। আমরা তো আত্মীয় হলে আশ্রয় দেব, অনাত্মীয় জাতপাতের বিচার করি তো, অন্য বৈষম্যের বিচার করি তো। একটা দুস্থ অসহায় মানুষ আশ্রয় চাই, খাবারও চাই, ওখানে আমার তো গুরুত্ব থাকে না। আল্লাহ নবী তাসবিহ বাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তদের সালাতে নিয়ে বসে আছেন। একটি দল ক্লান্ত পথিক এসে আশ্রয় প্রার্থনা করলো আল্লাহ নবীর নিকটে। আল্লাহ নবী অতিথি গ্রহণ করলেন আর ভাগ করে দিলেন। উনি একজনকে নিয়ে গেলেন, বলেন অতিথির সেবা করো। একজন অতিথি, একজন মেহমান, জাতপাতের মধ্যে গিয়ে করো। একজন অতিথির সেবা করো, 70 জন পয়গম্বরের সেবা সমতুল্য। অতিথি হাত ধুয়ে দাও, অতিথিকে দস্তরখানা দিয়ে খাবার দাও,
তুমি যা খাও তার চেষ্টা করবে তার চেয়ে ভালো খাবার দেওয়া এবং উদাহরণ করা, সে যেন তৃপ্তি বোধ করে, তার দিক যেন খুশি হয়, তুমি এমনভাবে আপ্যায়ন করো। সুবহানাল্লাহ, ইসলামের আইন, ইসলামের আদর্শ, ইসলামের নীতি, মহান ধর্মের নীতি। তোমার যে অতিথি তোমার বাড়ি এসে তোমার কোনো আত্মীয় নাই, কিন্তু তার সঙ্গে তুমি অত্যন্ত মহব্বত করো, আদর ভালোবাসা দাও, খাবার দাও। তারপরে ও যখন খেয়ে উঠবে দস্তরখানা থেকে এটোটা তুমি তুলে দাও, থালাটা তুমি তুলে দাও। তারপরে তুমি যদি পরে হাত দিয়ে তৈরি দিয়ে হাত কাটা মুছিয়ে দাও, পূর্ণ সবল। আমাদের এত অহংকার, আমরা এই কাজ করবো না। অতিথি যখন বাড়ি থেকে চলে যাবে, সে গরিব হোক, ধনী হোক, মূর্খ হোক, পণ্ডিত হোক, আলেম হোক, যাই হোক, এ বিচার নয়। মানুষ তো জাতপাতের কোনো বিচার নয়, বর্ণবৈষম্যের কোনো বিচার নয়। ও মন্দিরবাসী না মসজিদবাসী না গির্জাবাসী, এসব বিচার তুমি করবে না। মানুষ হিসাবে তার প্রতি তোমার অধিকার আছে, তোমার প্রতি তার অধিকার আছে, তার প্রতি তোমার কর্তব্য আছে, তোমার প্রতি তার কর্তব্য আছে। ইসলাম মানুষকে সমাজ ও জাতি এবং দেশের প্রতি কর্তব্য পালন করে। ইসলামিক চেতনা দরকার, ইসলাম মানবিক চেতনা, মানবতার বিকাশ ঘটিয়ে দেয়, মানব সভ্যতার প্রতিষ্ঠা করে। ইসলাম মানবিক বিবেককে সুসম্পূর্ণ করে, সত্যবাদী করে, সৎকর্মশীল করে, সদাচরণকারী করে, সত্যশীল করে, নীতিবান করে, নিষ্ঠাবান করে, আদর্শবান করে, চরিত্রবান করে, দয়াশীল করে, ক্ষমাশীল করে, ধৈর্যশীল করে, মহৎ করে, মহান করে। মহান ধর্ম তার মধ্যে আছে। এবং আল্লাহুম্মা